জুমার নামাজে দুটি আজান কেন? জুমার নামাজে আজান ছিল একটাই, একটা একামত আর একটা আজান। প্রথম আজানটা ছিল লিল ইলাম, নামাজের আহ্বানের জন্য। কিন্তু হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে মুসল্লিদেরকে অগ্রিম নামাজের জামাতের জন্য, জুমার নামাজের জামাতের জন্য অ্যালার্ট করার জন্য, খুতবা এটার প্রতি অ্যালার্ট করার জন্য তিনি আজানে সালিস এটা প্রবর্তন করেছেন। এটা সহিহ বুখারীতে হাদিসটা আছে। এই জন্যে একটা আজান হলো লিল ইলাম আর একটা হলো লিল ইনসাত, খুতবার জন্য চুপ থাকো, ওই নিয়তে হলো সানি আজানটা হয়ে গেছে। আর প্রথম যে 12:30 বা 12:15 আজান হয় এটা নামাজের আহ্বানের জন্য। এটা করা হয়েছে অনেকগুলি কারণে, যেমন প্রথম দিকে যে আজানটা সানি আজানটা ছিল মানে খুতবার আজানটা, ওই আজান দেওয়ার সাথে সাথে মুসল্লিরা মসজিদে এসে কাবলাল জুমা এই সুন্নতটা পড়ার সুযোগ থাকতো না, খুতবা হয়ে শুরু হয়ে গেলে তার নামাজ নাই। তো সামগ্রিক বিচার বিশ্লেষণ করে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি আগে জাওরা নামক একটা স্থানে বাজারে একটা উঁচা জায়গায় দাঁড়িয়ে এই আজানটা প্রচলন করলেন, 12:30 যেটা দেয় বা 12:15। ওই আজান দেওয়ার কারণে মুসল্লিরা ধীরে সুস্থে গোসল ওযু কালাম করে মসজিদে এসে সুন্নত নামাজ পড়ে এরপরে খুতবার প্রস্তুতি নিতে পারে। এই জন্য দুইটা আজান হয়েছে। এটাই হলো বিশুদ্ধ তথ্যভিত্তিক কথা। আর আজগবি কথা আবার অনেকভাবে বানায়, ওগুলি আমি বলি না। পবিত্র মেরাজকে অস্বীকার করলে নামাজকে অস্বীকার করা হবে? অবশ্যই, কারণ 5 ওয়াক্ত নামাজ এসেছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই, এটার সাথে সম্পৃক্ত। আর আপনি যদি বলেন আমি মেরাজ অস্বীকার করলাম, তাহলে তো কোরআনকে অস্বীকার করলেন আপনি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আপনি তো কোরআনকে অস্বীকার করলেন। এটা অস্বীকার করলে তো কুফর, শরহে আকায়েদ নসুফির মধ্যে আছে, ঈমান থাকবে না, সাথে সাথে আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন মেরাজকে অস্বীকার করলে। ভাষা ও মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের শহীদ বলা যাবে কিনা? ভাই, শহীদ দুই প্রকার, একটা ইসলামী শহীদ আর একটা রাষ্ট্রীয় শহীদ। ভাষা এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা হলো রাষ্ট্রীয় শহীদ। তারা কি শহীদ? যার কারণে মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দু মারা গেছে, তাদেরকে শহীদ লেখা হয়। এটা ধর্মীয় শহীদ না, এটা রাষ্ট্রীয় শহীদ। রাষ্ট্রীয় শহীদকে আমি এনকার করছি না, এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা ধর্মীয় ব্যাপার না, রাষ্ট্রীয় ব্যাপার। ধর্মীয় শহীদ হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, এর মধ্যে 10 প্রকার শহীদ আছে, ফতোয়া শামির মধ্যে উল্লেখ আছে। তো ওই 10 প্রকার শহীদকে ইসলামী দৃষ্টিকোণ থেকে শহীদ বলা হয়। আশা করি আমার ভাই এটা বুঝতে পারছেন। 4 রাকাত বিশিষ্ট সুন্নত সালাত সূরা নাস দিয়ে শুরু করলে সূরা বাকারা না জানলে নামাজ কিভাবে শেষ করব? নামাজের পরে আপনি অন্য একটা সূরা পড়ে নেবেন, তবে আপনার নামাজ যা মাল কেরাহাত মানে মাকরুহের সাথে নামাজ হয়ে যাবে, তবে এরকম করেন না বিসমিল্লাতে সূরা নাস, যদি এরকম হয়ে যায় নামাজ ছেড়ে দিবেন না, পড়বেন সূরা নাসই পড়বেন, এরপরে যেটা জানেন ওইটাই পড়বেন। তরতিব রক্ষা না হওয়ার কারণে আপনার মাকরু হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। শেষটা রেখে লাভ কি, এটা দিয়ে দিই। কোন বক্তার বক্তব্য যদি কোরআন হাদিসের বিপরীত হয় এবং শ্রোতারা যদি ঠিক বলে, তাহলে শ্রোতা ও বক্তার অবস্থা কি হবে? বাইরে আমি একবার ইউটিউব থেকে এক হুজুরের ওয়াজ শুনতেছি, বক্তা উনি বলতেছে এখনকার যুগে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? পাবলিক কয় ঠিক। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, তাহলে অধিকাংশ মানুষের ভিতরে আপনারাও তো আছেন, তাহলে আপনারাও আল্লাহকে বিশ্বাস করেন না, ওইটাই ঠিক কইলেন। তো আল্লাহকে যারা বিশ্বাস করে না ওইটা যদি ঠিক হয়, তাহলে আপনারা ঈমান আসেননি। এই জন্য আমি আজকে বলছি, প্রায় মাহফিলে কথাগুলি বলি, কথাই কথাই ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। এই যে এই রেওয়াজটা যেই কইব মনে করবেন এটা ভাইকারি বক্তা। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, আমিন।